হ্যালো 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 ফ্রম দীঘা মোহনা। তো এখন বাজে কটা বলেছে আমি জানি না, এখন তো মোটামুটি বোধহয় 9:30 10টার কাছাকাছি হবে। আজকেও অ্যাজ ইউজুয়াল আমরা সকালবেলার দিকটা উঠতে পারিনি। আমার দুই মহারানী পুরো একদম ঘুমের দেশে ছিল। আর একজনের অবস্থা দেখো, একজন ওই যে ওইখানে শুরু হয়ে গেছে, আর সব বাকি ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, ওখানে সব হেঁটে হেঁটে যাচ্ছে। আমি মাঝ রাস্তায় ক্যামেরাটা অন করলাম। চলো 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 চলো, তাড়াতাড়ি করে চলে গেল। তো অ্যাজ আই সেড ইয়েস্টারডে, সমুদ্রে এসে কি সমুদ্রের মজা না নিলে হয়? ওই আমরা একটু ওল্ড ফ্যাশন, আমি একটু ওল্ড ফ্যাশন। আমার ওই শুধু সুইমিং পুল জমে না অত। সমুদ্রে এসছি, ওনারা কেউ, মহিলারা কেউ স্নান করবে না। আমরা এই ডুয়ো আর আরেক ডুয়ো যে আছে তার বাবা, আমার মেয়ের বান্ধবী আর তার বাবা, আমরা এই দুই ডুয়ো মিলে সমুদ্রে আজকে এখন তেরে নামবো। আর এনারা এখানে রেস্টিং মোডে থাকবে। আর এনারা তো এইভাবে আছে, এইভাবে আছে। আর এনারা থাকবে আজকে রেস্টিং মোডে, আর আমরা করবো সমুদ্রে স্নান। তো দেখি এখানটা বসি। আর জায়গা পেল না মোহনার বিচে স্নান করে না, মোহনার বিচেই তো স্নানটা করে। যাই হোক, এইখানে আমরা বসবো, একটু দেখি কিছু হালকা করে টিফিন টাপা করি, পরে সকালের ব্রেকফাস্ট আমাদের। আর এইরকম পাতলা পাতলা লুচি একমাত্র তোমরা মোহনাতেই পাবে, ঠিক আছে? আমাদের ওখানে কচুরি আলাদা হয়, এখানে আবার লুচি পাতলা পাতলা জিনিস তো ভালো হয় না, বাট এখানে খুব ভালো লাগলো। পাতলা পাতলা পাপড়ের মতো। তরকারিটা একদম ভালো লাগছিল না, এখন একটু নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেওয়ার পরে টেস্টটা ফিরে পেলাম, খুব ভালো লাগলো। এতক্ষণ একটু বিধবা লাগছিল না, এতক্ষণ একটু চলে। এদেরকে নেবে না সানে এদেরকে নেবে না। না না, পড়বে না। নাও, তোমার বান্ধবীকে ধরে থাকো, আরসি বান্ধবীকে ধরে থাকো শক্ত করে। হ্যাঁ, এই তো। এদিকে তাকাও, মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। তো জলের তোরে ফোনের ভিডিও বন্ধ হয়ে গেছিল। আমার ফোনটা ওয়াটার প্রুফ কিন্তু সল্ট প্রুফ নয়, তাই চোবাতে পারছি না, সরি। চলছে তো? হ্যাঁ চলছে। চলো বলো, তোমাকে আর কিরকম করে দিতে হবে? ঠিক আছে, মজাগুলো ছেলেরাই নিতে পারে, মেয়েরা পারে দাঁড়িয়ে। আমরা এখন আমাদের মতো মজা করছি, আর ওইদিকে আমাদের সুটকেসগুলো দাঁড়িয়ে আছে। আমাদের সুটকেস ওখানে দাঁড়িয়ে আছে। সমুদ্রের মজা এটাতেই আছে। এটা যতই বড় তুমি 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলে ওঠো, এই ফিলিংসটা পাবে না। এই ফিলিংসটা পাওয়া যায় না। ইলিশ কত করে গো? 1600, 800। আর চিংড়ি কত? 800 টাকা, 250 টাকা, 500 টাকা। 1600 কোনটা এটা? আর ওইটা তোমার 1100 টাকা। কোনটা 600? আমরা ওই মাছটা নিয়েছি, টাইগার প্রন। খালি দেখে যাও দাদা, ছোটই পড়ে। এই যে মাছটা, আলু হবে, চপ হবে, বেগুন হবে, খালি খাবে 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 খাবে। আর আরশি তখন ধরে কাঁকড়া ঘেটে যাচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে, মোহনা থেকে কিন্তু আমরা কিছু মাছ নিয়েছিলাম। টাইগার প্রন যেটা বলছিলাম ওটা নিয়েছিলাম, আর পমফ্রেট নিয়েছিলাম। পমফ্রেট মাছটা ঠকিয়ে দিয়েছিল, মানে যেখানে আমরা রান্না করতে দিয়েছিলাম ওখানে বলছে এগুলো পমফ্রেট না, এগুলো নাকি রূপচাঁদ না কি একটা মাছ বলে। তো যাই হোক, রান্না করিয়ে নিয়ে এসে আমরা তো একটুখানি স্নান করলাম, পুলের সামনে বসেই লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর এই ব্লগটা মানে 2 দিনের ব্লগ তোমরা দেখতে পাবে।
তো এইখানে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সেই দিনের ব্লগটা এই অবধি। তো নেক্সট ডে এই যে দেখছো, নেক্সট ডে অ্যাকচুয়ালি গান চলছিল বলে আমি কোনো ভয়েস ওভার দিতে পারিনি কপিরাইটের জন্য। তো এটা হচ্ছে নেক্সট ডে সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা চেক আউট করতে যাচ্ছিলাম, মানে রুম থেকে রিসেপশনে যাচ্ছিলাম। চেক আউটের টাইম ছিল 10টা থেকে 10:30, তো চেক আউট করতে যাচ্ছিলাম। আর এখানে দেখো কি নিয়ে জানি বেশ আমি একটা ওকে রাগাচ্ছিলাম। তো যাই হোক, তো ফাইনালি বাড়ি যাব কি যাব না সেটাই হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয়। তো সেটা তো তোমরা ব্লগ না দেখলে বুঝতে পারবে না, তো তার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে ফাইনালি আমরা কোথায় গিয়েছিলাম। এরা মানে কি করে বোঝা মুশকিল, মাথায় যে কি চলে বোঝা মুশকিল। এটা কোন প্রপার্টি? হ্যাঁ, এটা কি প্রপার্টি? নামটা কি ছিল? পার্ক বাই জোন। পার্ক বাই জোন। এটা দীঘার একটা নতুন প্রপার্টি, ওর দেখার খুব ইচ্ছে হয়েছে ভেতর দিয়ে, তাই বললো একবার দেখতে চায়। দেখে আসি। গাড়ি পুরো ঢুকিয়ে দিয়েছে, এখন রুম দেখবে, পুল এরিয়া দেখবে, সব দেখবে এখন। এটা কিন্তু ভীষণ সুন্দর, নামটা হয়েছে জোন বাই দ্য পার্ক। প্রচুর বড় এই প্রপার্টিটা, ওই দিক দিয়ে এন্ট্রি রয়েছে, আর এন্ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে মমতা দ্বীপ, যেমন কন্যাশ্রী, রূপশ্রী এবং দীঘাশ্রী। ও হ্যাঁ, এটা তো দীঘাশ্রী, সিরিয়াসলি ঠিকই তো বলেছে। কথা বলুক, আমরা বসি। এখানে আবার মিনি বার। কি বললো? একটু বেশি, কিন্তু এই যে একটা ভিউটা দেখাতে যাচ্ছি, এটা দেখে তো আমার মা তো পুরো ফিদা হয়ে যাবে। ভিউটা পেলে আমার মা ভেরি এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এই কি বাজেট বললো? কি বাজেট বললো, বলবে তো? বাজেটটা কি বললো, বলবে তো? এটা বন্ধ হয়েছে নাকি? বাজেটটা কি বললো, বলবে তো? বলছি। বলো। এ কি? দাদা দাদা, এটা ভেঙে যাবে। এটা পুল এরিয়া। লক করা আছে নাকি? কি শুরু করেছে? কিছু শুরু করিনি। এটা এই আমি তো আমার মনে হচ্ছে মজা ওটা করে। এটা ডুব 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 আসলে টাকাগুলো সব উড়িয়ে দিচ্ছি। তোমার বলো তো। এই এটা মারবে। বেল বাজিও না। দারুণ কিন্তু প্রপার্টিটা, আমি ছাড়বো। দারুণ প্রপার্টি, মানে এরকম প্রপার্টিতে, দীঘার মধ্যে এরকম প্রপার্টি আমি ফার্স্ট টাইমই এলাম, ভিজিট করলাম। এই রুমটারই কি বললো? এটাই আপনাদের বেস্ট রুম। কালকে চলে এলে ভালো। আমরা অ্যাকচুয়ালি 3 দিন ধরে জয়রামে আছি, যেটা মানে সত্যি গাড়িতে বসে পড়েছি, বলছিল মাম্মা পাগল হয়ে গেছে, আজকে না আমরা পাগল হয়ে গেছি। পাগল মানে সিরিয়াসলি এই সিরিয়াসলি থাকবে নাকি এখানে? হ্যাঁ, আরে পাগলি উঠলো বাই তো কটক চাই, মানে কটক যাব। হ্যাঁ, বাড়ি যাওয়ার কথা ছিল আমাদের, মুখে ভাষা নেই। তালা পড়ে গেল নাকি? কত নাম্বার ফ্লোর? সেকেন্ড ফ্লোর। ওপেন দ্য ডোর। আমি একটা ওভারঅল ভিউ দিয়ে দিই রুমের। এই ঢুকলেই এইরকম টাইপের রুম পুরো, আর এখানের কাঠ দিয়ে দরজা খোলে। এখানে কিছু সুইচ আছে, এখানে লাগেজ রাখা, জুতো রাখা। এখানে একটা ক্যাবিনেট আছে এরকম, ভেতরে একটা সেফটি লকার আছে। এখানে বোধহয় কিছু রাখা আছে। আমি আমার ব্যাগটা রেখেছি এখানে। লক, ও লক করতে গেলে আবার পাসওয়ার্ড দিতে হবে। চলো, লক হয়ে গেছে। এর মধ্যে কিছু ডিটেলস আছে। আচ্ছা, এটাই নাকি ডিটেলস? যাই হোক, এখানে একটা এই একটা বড় ওয়ার্ড্রপ, আর ঢুকতেই এখানে একটা সেকশন আছে
যেখানে যেগুলো কমপ্লিমেন্টারি জিনিস আছে, দুটো জল, একটা গ্লাস, দুটো গ্লাস দেওয়া উচিত ছিল। এখানে দুটো কাপ আর দুটো স্টিক ছিল, ওটা আমার মেয়েনি ওখানে খেলছে। এগুলো কিছু কিছু মশলা, চায় ফায় স্যাসেস আছে। আর এখানে একটা এরকম কি এটা টেবিল টাইপ, টেবিল তো না, এখানে একটা টিভি আছে, ফোন করেছি লন্ড্রি চার্জেবল। এখানে একটা ডেস্ক আছে ভেতরে, এই যে। আর সেখানে এখানে এটা, আর এটা কি করে জ্বলে জানি না, কি করে জ্বলে, এখান দিয়ে জ্বলবে মনে হয়, যাই হোক। আর এখানে এই যে একটা বিছানা আছে, বিছানা একটা যেখানে যাবো একসাথে যাবো। এখানে একটা বিছানা আছে, বিছানা একটা রোগী শুয়ে আছে। আর তার পাশে এখানে একটা ইন্টারকম আছে। আর এইখানে মেনু আছে, যেটা স্ক্যান করলে তোমরা খাবারের মেনু দেখতে পারবে। রুম ডাইনিং ওই লাইটটা জ্বলছে না কেন জানি না। আর এই দিকের একটা জিনিস আছে, এই ভিউটা খুব সুন্দর, সত্যি সুন্দর, আই প্লিজিং। এইটা বাথরুমের এখানে একটা এই যে আয়না আছে বড়। আরে এই তো আয়না, এত বড় আয়না। খুললাম, খুলে বাথরুমের সাইজটা একটু বড়ই। এই একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই যেহেতু জোন বাই পার্ক, এই জেড, এখানে টিস্যু, এক সেকেন্ড। আচ্ছা, এখানে একটা শাওয়ার জেল আর শ্যাম্পু আছে, এখানে একটা সাবান আছে, এখানে এটা আছে, এই। আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে একটা শাওয়ার, এটা একটা আলাদা সেকশন করা আছে। তো এই, চলো তুমি থাকো এখানে। আমি এখন খেতে যাবো, খিদে পেয়ে গেছে। না, পারবো না এখন, করবো না, পরে করবো। এই খিদেতে তো পেট পুরো চুচু করছে, আর তোমাদের একটার পর একটা আর হচ্ছে না শেষ। এখন হয়ে গেছে দুপুর 3টে বেজে গেছে। এখনো আমরা সেম ওই রোডে তো এসছি এখন লাঞ্চ করতে। কোথায় এসছি লাঞ্চ করতে এসছি হাজির বিরিয়ানি। আমরা কালকে এখানে লাঞ্চ করেছি, ভালো আছেন তো? নিজের ফুল প্লেট চিকেন বিরিয়ানি, যেটার দাম হচ্ছে 130 টাকা, 2 পিস এরকম পিস আছে। আর দাদার আর আমার একটা হাফ প্লেট মাটন, দুটো, এগুলো 150 টাকা করে। মাটনের সাইজ কাইন্ড অফ এরকম সাইজ আছে। একটা সলিড পিস পড়েছে। আর একটা এরকম চিকেন চাপ নিয়েছি, যেটার দাম 130 টাকায় 2 পিস আছে। আর যে দিদি আছে, দিদিরটা পার্সেল নিয়ে যাব। হোক, মাটনটা তো অ্যাজ ইউজুয়াল যেরকম দেখাই আমার পছন্দের আজি। আর এটা হচ্ছে এখানকার কি বলে দেয়, চিকেন 65, যেটা এরকম সিজলারের মধ্যে করে দেওয়া হয়। এটা আমি আজ অবধি কোনো জায়গায় এরকম দেখিনি। আলাদা করে সিজলার হয়, কিন্তু এখানে এরকম সিজলারের মধ্যে এটা দেওয়া হয়। এটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। 150 টাকায় 8 পিস আছে। সিরিয়াসলি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু। এই রায়তাগুলো, এই যে রায়তা দেখো, দইটা খুব ঠিক রায়তা আছে। এটার দাম মাত্র 30 টাকা। জাস্ট এরকম গোটা এক বাটি থাকে। পেটে ছিল প্রচণ্ড পরিমাণে খিদে, আর তার সাথে যে রেস্টুরেন্টে তোমাদের দেখালাম হাজি বিরিয়ানিটা এত দারুণ খেতে ছিল। বেসিক্যালি দীঘা ফিগার বিরিয়ানি যতদূর খেয়েছি, যেসব দোকান ভালো তো লাগেনি, মানে মুখে দেওয়ার অসুবিধা। বাট এই বিরিয়ানিটা
জাস্ট খেয়ে ছিটকে গেলাম, মানে একটুখানি রাইসটা মুখে দিয়ে এত ভালো লাগলো, এত ফ্লেভারফুল লাগলো। চিকেনও নেওয়ারও আমার দরকার পড়েনি, ভীষণ ভালো লাগলো খেয়েই তোমাদের রিভিউটা দিয়ে দিলাম। চলো তোমার রিভিউটা দাও, কেমন লাগলো? এই খুঁজে খুঁজে বার করেছে, মানে বিরিয়ানি ভুক্কার যাকে বলে, কালকে খুঁজে খুঁজে বার করেছে। বলছে যে রেস্টুরেন্টের বাইরে এত ভিড়, এত ক্রেজ, তার মানে কোনো ব্যাপার আছে। সেই আবার দাদা, ওই দাদা পেছনের দাদা আর ও মিলে দুপুরবেলা খেয়ে এসছে, ট্রাই করে এসছে। আবার রাত্রে এরা খেতে গেছিলো, আমি যাইনি, আবার আজকে নিয়ে গেল। মানে এত বিরিয়ানি ভুক্কার যাকে বলে। টু হয়ে গেছে। রেস্টুরেন্টে লেখা থাকে বাইরের খাবার নট অ্যালাউড, কিন্তু এটা হচ্ছে তার ট্রিক। এই যে এখানে কিন্তু সিসিটিভি রয়েছে লিফটে। আরে ও তো চেকিং হয় নাকি? আটটার সময় স্কুল থেকে উঠলাম, 8টা না অলমোস্ট, এই মাঝে দাদা 8টা না 8:30টারও পরে, 9টার কাছাকাছি, 9:15 স্কুল থেকে উঠলাম। আর সে এখন আমাকে একটু চা বানিয়ে দিচ্ছে। এটা খুব সুন্দর খেতে, না এটা না তো কোথায় গেলো, এই যে মশালা টিটা, খুব সুন্দর খেতে, খেলাম একটু বানিয়ে। গাইস এখন রাত 10টার সময় আমরা বেরোচ্ছি। 10টা কালকে বাজবে। কটা বাজে? 10:26। 10:26। আমরা এটা নিউ দীঘার কাছে আছি, তো নিউ দীঘার এখানে এই যে দেখতে পাচ্ছ আবার খাবো। রেস্টুরেন্টটা শুনেছি, রিভিউ শুনেছি ভালো, তো একদম ওপেন রোডের সামনে। আর এখানে এরকম ওটা নিয়েছে, ঠিক নিয়েছে। আর এখানে খাবার দাবার চলে এসে কি কি আছে দাদা একটু বলো। এটা হচ্ছে চানা মশলা, এটা মিক্সড ভেজ, এটা চিলি চিকেন, এটা চিকেন কষা, এটা পনির, এটা পনির, আর এখানে পরোটা। ভুক্কর আলু, খাও। রাইস আসছে। এটা হচ্ছে রাজুদার পরোটা, পকেট পরোটা। খিদে পেয়েছে তাহলে খেলে না কেন? রুটি কি খাবে তুমি? যাও দিয়ে আসো। যাও দিয়ে দাও। ভয় পাচ্ছে। আর সে ঘুমিয়ে পড়েছে, অলমোস্ট 11টা 11:30 বাজতে যায়, একদম ঘুমিয়ে পড়েছে। আমরা 1টার সময় চেকিং করেছিলাম, দেখতে দেখতে এখন অলমোস্ট 11:30। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সে ওদিকে ঘুমিয়ে পড়েছে, আমি শুয়ে পড়বো আমরা এখন। তো সুমন গেছে ওই ঘরে, মানে পাশের রুমে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না গাইস। সকালবেলা কালকে তো ফাইনালি কালকে বাড়িই যাব। তো ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। প্ল্যান আছে সকালে তাজপুরে যাওয়ার, বাট এখনও শিওর না। আমাদের তো জানোই গাইস, কখন কি প্ল্যান হয় আগে থেকে বোঝা মুশকিল। তো বেরিয়ে তারপর জানতে পারবো। কালকে মেবি 10:30 কি 11টায় চেক আউট টাইম রয়েছে, দেখা যাক। তো বাড়ি যাচ্ছে এটা তো ফাইনাল, বাড়ি বেরোলেও ওই 3টে-4টে নাগাদ করে বেরোনো হবে, 3টে-3:30 নাগাদ করে ধরো বেরোনো হবে। এখান থেকে 4 ঘন্টা লাগে যেতে। তো গাইস আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিও এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর অবশ্যই 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 কমেন্ট করে কিন্তু জানাবে, একটু রেসপন্স করবে প্লিজ। তো গাইস চলো টাটা, গুড নাইট। আবার নেক্সট কালকের দিনের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।